ফার্ম অ্যাসেসমেন্টে আজকে ক্লাস হচ্ছে 2022 সালে অনার্সে সিইউ অনার্সে যে কোশ্চেনটা ছিল সেটা দেখবো আমরা। একটা অ্যাসোসিয়েট বিশ্বাস অ্যান্ড অ্যাসোসিয়েটস অফ ফার্ম অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস consisting two partners, Mr. বিশ্বাস and Mr. সাহা, sharing profits equally। আর ওরা আমাকে একটা পিএল অ্যাকাউন্ট দিয়েছে। ইট ইজ মাই পিএল অ্যাকাউন্ট, রাইট? এটা আমার পিএল অ্যাকাউন্ট। পেন দে, পেন্সিল ভালো লাগে এটা না, কি এখন বলো? আমাকে একটা পিএল অ্যাকাউন্ট দিয়েছে, আর পিএল অ্যাকাউন্টের রাইট সাইড লেফট সাইডে কিছু খরচা দিয়েছে, তার মধ্যে কিছু অ্যালাউয়েবল খরচা, কিছু ডিজারেবল খরচা, আর কিছু অ্যালাউয়েবল ইনকাম, কিছু ডিজারেবল ইনকাম। তাহলে আমাকে ডিজালাও পোর্শনটা আমাকে অ্যাড ব্যাক করে বা মাইনাস করে অ্যাডজাস্ট করে নিতে হবে নেট প্রফিটকে, যাতে উই ক্যান ফাইন্ড আউট দ্য taxable amount of profit. So they have shown you a net profit of 3,45,000. Fine. They have shown you a net profit of 3,45,000. Out of that, establishment expenses, depreciation, এটা তো আমরা একবার এখানে একবার প্রথমে আমরা কি করে নেবো, এটাকে অ্যাড করে নেবো, পরের দিকে এখানে অ্যালাউয়েবল এক্সপেন্স ডেপ্রিসিয়েশন মাইনাস করবো। ফাইন, জানা আছে তো কথাবার্তা। ডোনেশন টু আর রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি 80GGC না? হ্যাঁ, জিজিসি আমার বেশ মনে পড়ছে এটা। 80GGC তে ও একটা ছাড় পায় এটাই, হ্যাঁ, পলিটিক্যাল পার্টি হলে, রাইট? তেমনি ওরা কোনো না কোনো রিসার্চ সংস্থাকে লোন দিতে পারে, ডোনেশন দিতে পারে। এটা খুব লাগে, মানে ফ্যামিলি প্ল্যানিং পারপাসে খরচা ডোনেশন দিতে পারে। ডোনেশনের জন্য আমরা বিভিন্ন সময় দিয়ে থাকি, এটা পরীক্ষাতে দিতেও পারে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল 15%, আমরা জানতাম মোর দ্যান 12% হলে সেটা ট্যাক্সেবল হয়ে যাবে, মানে 12% পর্যন্ত ছাড় পাওয়া যাবে, মাইনাস করা যাবে। রেমুনারেশন টু পার্টনার 5 লাখ টাকা, একদমই না। আমরা এটা 40 কত নম্বর সেকশনটা ছিল রে সেকশনের জন্য রেমুনারেশন টু পার্টনার, ওই আইনে যতটুকু ছাড় বলা আছে, যতটা রুল বলা আছে, হ্যাঁ, রেমুনারেশন টু পার্টনার 40, ম্যাক্সিমাম পসিবল 40B। তুই জোরে বলবি তো কথা বেটা, মারে না। হ্যাঁ, 40B তে ছাড় পাওয়া যাবে। এটা 40B তে যে লিমিট করা আছে সেটা আমরা শিখবো, রাইট? 40B রেমুনারেশন 40B, ম্যাক্সিমাম পারমিসিবল লিমিট 40 ব্র্যাকেট B, ব্র্যাকেট B। ভেরি গুড। এত কিছু করে ওরা নেট প্রফিট পেয়েছে। রাইট সাইডে গল্পে যাও, ওরা অডিট ফি ইনকাম করেছে। ইট ইজ দ্য লেজিটিমেট ইনকাম, very normal income. Other consultation charges, it is also their normal income. So it is normal income. Which another thing is there. One is that interest on bank fixed deposit is 40,000 rupees. It is OAS, and LTC on LTCG on sale of land, it has capital gain. This is not a part of business income, so it is to be deducted. Fine, এই কথাটুকু একদম পরিষ্কার করে বোঝা গেছে। যেটুকু বললাম একটু স্পিডে বলছি আজকে। দেন এখানে কি দিয়েছে দেখা যাক। এখানে কি দিয়েছে একবার জানার প্রয়োজন আছে। Depreciation as per IT rules rupees 1,90,000. Depreciation as per IT rules rupees 1,90,000. অ্যাড করে দেবো আর মাইনাস করব 1,90,000, একটু পরে যাচ্ছি। বলো লং টার্ম ক্যাপিটাল গেইন Computed as per provision of the IT Act. Very good, long term capital is very correct আছে ওটা বলছে। দেন Out of the establishment and other expenses of rupees 6,000 is disallowed. আমার কাছে যে এখানে এস্টাবলিশমেন্ট এন্ড আদার এক্সপেন্সেস আছে, এটা 60,000 এর মধ্যে 6,000 টাকা বাড়তি কিছু ঢুকিয়ে রেখেছে ওরা। দ্যাট উইল নট বি অ্যালাউড। ওকে, ডিসঅ্যালাউড হলে কি করতে হবে? খরচাকে কমিয়ে রেখেছে, খরচাকে বাড়িয়ে রেখে প্রফিট কমিয়ে রেখেছে। আমি এটা এই 6,000 টাকাটা আমাকে অ্যাড ব্যাক করতে হবে। দেন compute the total income and tax liability of the firm for the assessment year 2024-25, assuming that the firm satisfied all the condition of section 184 and 40B. রাইট, এবার আমি অঙ্কটা করতে চেষ্টা করব। রাইট, অঙ্কটা বোর্ডে করতে গেলে আমরা ফার্স্টে শুরু করলাম যে একটা হেডিং থাকে, সেখানে লেখা হবে কম্পিটিশন, রাইট, অফ কি, কম্পিটিশন অফ কি বলো, বল, অফ টোটাল ইনকাম। কার টোটাল ইনকাম? ওইটা, হ্যাঁ, MSBC and Associates, right? Associates. ওকে, এর মধ্যে কোন অ্যাসেসমেন্ট ইয়ার বল? 24 for AY 2024-25, রাইট? যেহেতু এই বছরটা তোরা এক্সাম দিচ্ছিস 25 সালে, তাই 24-25 হবে। এখানে ওই কথাটা আমরা লিখে দেবো, বই লিখুক আর না লিখুক, রিলেটিং টু প্রিভিয়াস ইয়ার 20
আমার মনে হয় কোনো যুক্তি হয় না যখন আমি প্রিভিয়াস অ্যাসেসমেন্ট ইয়ার বলে দিয়েছি আমার ওটা রিলেটিং প্রিভিয়াস ইয়ার তো জানাই আছে, ওটা তো অবভিয়াস, কেন বলতে হয় জানি যাকে করছি আমাদের এই এখানে নেট প্রফিট এখন আছে 3 লাখ কত আছে রে 3,45,000 দে হ্যাভ শোন ইউ দ্য নেট প্রফিট। সো আমরা একটা দাগ কাটবো, রাইট, আর দুটো কলম করে দাগটা কেটে নিই, মাথাটা অনেকটা জায়গা বেকার নষ্ট হয়ে গেল। যাকে চলো, তো এখানে দেখলাম যে আমার কাছে নেট প্রফিট দেখানো আছে, এই সাইডটাতে করছি, হ্যাঁ ছোট করে করছি, এই সাইডটা বাদ দেবো, যদি কোনো দরকার লাগে ওয়ার্কিংস করবো। নেট প্রফিট অ্যাজ পার পিএল কত আছে? 3,45,000 আছে নেট প্রফিট। এবার আমি এই যে পিএল অ্যাকাউন্টটা করেছিলাম, এই যে পিএল অ্যাকাউন্টটা লেফট সাইডে আইটেমগুলোকে দেখতে শুরু করলাম যে কোনটা কোনটা ডিসঅ্যালাউড আছে। তার মধ্যে একদম প্রথমে আলোচনার সময় আমি বলেছিলাম আমি যে আমার কাছে ডেপ্রিসিয়েশন এখনো আছে কত, না ডেপ্রিসিয়েশন না, ফার্স্ট ডেপ্রিসিয়েশন করতেছিস না, আমি একদম প্রথম থেকে শুরু করবো, অঙ্কতে যেমন দেওয়া আছে। এস্টাবলিশমেন্টে আমার 6,000 টাকা ডিসঅ্যালাউড আছে, তাহলে অ্যাড করব কোনটা, অ্যাড করব ডিসঅ্যালাউড এক্সপেন্সেস এর মধ্যে একটা আছে এস্টাবলিশমেন্ট চার্জেস। এস্টাবলিশমেন্ট চার্জেস কত টাকা আছে? 6,000 টাকা, একটা আমি অ্যাড ব্যাক করে দেবো। তারপরে বলো আর কি আছে, একদম সেকেন্ড পয়েন্টে দেওয়া আছে ডেপ্রিসিয়েশন, তাহলে আমি নিশ্চয়ই ডেপ্রিসিয়েশনকে অ্যাড করব। ডেপ্রিসিয়েশন কত টাকা অ্যাড করব? 50,000 রুপিস আমি অ্যাড করে নেবো একদম। হ্যাঁ, দুটো মিলিয়ে। তারপরে আমরা কি করেছিলাম, ডোনেশন দিয়েছিলাম কাউকে, খরচা বাই ডোনেশন আমরা অ্যাড করে নেবো, বিকজ ইট উইল বি অ্যালাউয়েবল আন্ডার সেকশন 80 জিজিসি। ডোনেশন টু পি পার্টি, পলিটিক্যাল পার্টি, পিপি, ওকে, 20,000 রুপিস ডোনেশন দিয়েছিলাম, এটা অ্যাড করে দিলাম। তারপরে আমার পিএল এ দেখানো আছে পরেরটা, ইন্টারেস্ট অন ক্যাপিটাল এক্সেস অফ 12%, না তাই তো? তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইট ওয়াজ 15% দেওয়া ছিল, তো 15% ইজ ইকুয়াল টু কত টাকা দেখানো আছে? দেখানো আছে বল, নেটে 75,000 দেওয়া আছে তো। 75,000 দেওয়া হলে তুমি বলো একে ডিভাইড বাই 15 ইন্টু 3 করলে 3% রেট পেয়ে যাবো, সেটা কত টাকা আসছে? 15,000 रुपीज शुड बी एडेड बैक। ये 15,000 रुपीज तुमको ऐड करना पड़ेगा। और क्या है लेफ्ट साइडে আর কিছুই নেই, রেমুনারেশন আছে 5 লাখ টাকা। রেমুনারেশন কত আছে? 5 লাখ টাকা। তাহলে এটা স্যালারি টু পার্টনার বা রেমুনারেশন বলে যেটা আছে, রেমুনারেশন ইট ওয়াজ देयर, রেমুনারেশন টু পার্টনার 5 লাখ টাকা, 5 লাখ রুপিস। This is not as per the rule. As per the rule আমরা দুটো জিনিস বার করব, সেটা what is something is given as depreciation, right? Depreciation as per the rule, and this is as per the rule বার করে নিয়ে পরে মাইনাস করে নেব। এই যে আইটেমগুলো যোগ করলাম, এটার অ্যামাউন্ট হচ্ছে 5,91,000। 5,91,000। তাহলে আমার কাছে এখনো পর্যন্ত যে রেজাল্ট এলো সেটা কত এলো, যোগ কর। 5,91,000 আর 3,45,000 9,36,000। আমি এখন আই এম গোয়িং টু দ্য রাইট হ্যান্ড সাইড অফ পিএল অ্যাকাউন্ট, বলো। নাও উই আর মুভিং টু দ্য রাইট হ্যান্ড সাইড অফ দ্য পিএল অ্যাকাউন্ট। ইট ইজ দেয়ার, দুটো আমরা দেখতে পাচ্ছি, উই হ্যাভ সিন হিয়ার 2 अदर इनकम्स आर इंक्लूडेड इन द पीएल अकाउंट। पीएल अकाउंट में दो इनकम जो दिखा है राइट साइड में, इसको हम लोग क्या करना पड़ेगा, अदर सोर्स কোনটা ক্যাপিটাল গেইন, একটা আছে ইন্টারেস্ট অন ব্যাংক ওভারড্রাফট, তাহলে আদার ইনকাম ইনক্লুডেড ইন পিএল, ওকে। তাহলে এটা আমি একটা ছোট মতো একটা হেডিং দিই, হেডিংটা এই যে এটা হচ্ছে আদার ইনকাম, কি বললাম বল, আদার ইনকাম, হ্যাঁ আদার ইনকাম ইনক্লুডেড ইন পিএল, প্রফিটের মধ্যে ঢুকিয়ে নিয়েছো, তাহলে সেটা আমার নট দ্য পার্ট অফ দ্যাট বিজনেস ইনকাম। তার মধ্যে একটা আছে আদার সোর্স, হেডটা দিলাম আদার সোর্স, এর আদার সোর্সের মধ্যে ব্যাংক ইন্টারেস্ট, ঠিক আছে, ব্যাংক ইন্টারেস্ট ক টাকা বল, কত? 40,000, রাইট।
আরেকটা যে আছে আছে সিজি ক্যাপিটাল গেন। ক্যাপিটাল গেনে কত আছে বলো? সেল অফ ল্যান্ড 1,50,000। তাহলে এটা অন্য ইনকাম, রাইট? এবার আমি বলেছিলাম যে আমার কাছে দুটো গল্প পড়ে আছে, একটা হচ্ছে ডেপ্রিসিয়েশনটাও আমাকে মাইনাস করতে হবে। ইচ্ছা করলে 1,90,000 আমি মাইনাস করে দিলাম এখন, বাট দরকার নেই, আমি একবারে করবো ডেপ্রিসিয়েশন না, এই হেডিং এর আন্ডারে হবে না। তাহলে এটাকে মাইনাস করো, 1,90,000 মাইনাস করলে কত হয় বল? 7,46,000, রাইট? এখনো পর্যন্ত আমার কাছে এরকম একটা ইনকাম হচ্ছে, এটা না করলেও চলতো, পরে থেকে আমরা, বাট যেহেতু এই হেডিং এর আন্ডারে যাচ্ছি, এবার আমি করলাম লেস না ডেপ্রিসিয়েশন, হ্যাঁ ডেপ্রিসিয়েশন অ্যাজ পার দ্য আইটি রুল, ডেপ্রিসিয়েশন অ্যাজ পার আইটি রুলে যেটা ডেপ্রিসিয়েশন আছে সেটা বইয়ের তলার দিকে দেওয়া আছে, ইট ইজ 1,90,000। এখানে তাহলে আমার কাছে এখন 1,90,000 টাকা মাইনাস হয়ে গেল। কত উত্তর হলো বলো? 5,56,000 যেটা হলো 5,56,000 ইজ মাই বুক প্রফিট। টেক কেয়ার, দিস ইজ মাই বুক প্রফিট। এখানে কিন্তু আমি একটা কথা বলেছিলাম, রেমুনারেশন 5 লাখ টাকা একটুও রাখা হয়নি, কোনো এফেক্ট মানে ওটাকে অ্যাড ব্যাক করে দেওয়া হয়েছে, রাইট? তো মনে রাখতে হবে এটা আমার কি প্রফিট বলো? এটা আমার বুক প্রফিট। ভীষণ ইম্পর্টেন্ট একখানা কনসেপ্ট, is the most important concept under this chapter. It is nothing but your book profit. It is nothing but your book profit. Take care. যদি এটা বুক প্রফিট হয়, যদি এটা বুক প্রফিট হয়, তাহলে এটার উপরে বেস করে আমরা 40B যেটা বলেছিলাম যে আমরা রেমুনারেশন চিন্তা করব। রেমুনারেশন এই বুক প্রফিটের থেকে মাইনাস করে বার করা হয়, রাইট? বল, এখান থেকে আমরা করব লেস রেমুনারেশন। রেমুনারেশন টু কাদের? পার্টনারকে। কত নম্বর সেকশন? অ্যাজ পার সেকশন 40 ব্র্যাকেট বি। এইখানে যে রুলটা আছে সেটা আমি এখানে করে দেখাচ্ছি। ফার্স্ট 3 লাখ, তাই তো? ফার্স্ট 3 লাখ কত পার্সেন্ট? 90%, 2,70,000, রাইট? আর নেক্সট কি আছে? নেক্সট আছে আমার কাছে কত? 5,56,000 মাইনাস 3 লাখ, তার মানে 2,56,000, এরপরে 60%। দিস ইজ দ্য রুল আন্ডার সেকশন 40B in order to allow the remuneration to the partner. Fine, it is there and you get that percentage amount. How much amount is? 1,53,600 অ্যাড করে কত পেলাম? যোগ কর, 4,23,600। আমার কাছে পিএল এ কত টাকা ছিল? 5 লাখ। যেটা করছে তো অন্য কালার নেবো, এটা একটু আমার রেমুনারেশন দেওয়া ছিল কত বলো? রেমুনারেশন অ্যাজ পার পিএল কত আছে? 5 লাখ, তাই তো? 5 লাখ। এর মধ্যে কোনটা কম কত? লোয়ার ইজ, হ্যাঁ আমার এর মধ্যে কোনটা লোয়ার সেটা নেবো। লোয়ার কত? লোয়ার ইজ এটা, আর লিখছি না, হ্যাঁ? তাহলে আমাকে বল এই রেমুনারেশন এখানে 4,2,3,600, রাইট? মাইনাস করো 1,32,400। এটা আমাদের এইখানকার মতো আমার ইনকাম, রাইট? ফার্মের ইনকাম। বাংলা কথা হচ্ছে ট্যাক্সের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য ফার্ম 1,32,400 করেছি, 1,32,400 টাকার উপরে সে ট্যাক্স দেবে, রাইট? ওকে, বাট এটা ইনকামটা তার কিসের? ইনকামটা হলো বিজনেস ইনকাম। ওকে, এটা হলো কি ইনকাম বলো? পিজিবিপি। পিজিবিপি যাকে বলে, হ্যাঁ, এটা হচ্ছে বিজনেস ইনকাম অফ কার? ইনকাম অফ ফার্ম, রাইট? চলো ট্যাক্স লায়াবিলিটি। ওকে, তাহলে এই যে এখানে আমাদের স্পেস দরকার আছে বলে এই জায়গাটা আমরা মুছে দিচ্ছি। 40B এর আন্ডারে ফার্স্ট যেটা রুলটা শিখলাম সেটা শিখলাম, এবং এটা টোকা হয়ে গেছে বলে মনে করছি। এবং খুব সিম্পল একটা বাবা, 30% আর 90% আর 60% করে করতে হয়।
এবার এই লোকটার ইনকাম বার করেছি যেটা, সেটাকে নাম দিলাম বিজনেস ইনকাম। এটা কি ইনকাম বলো? বিজনেস ইনকাম। আমি চাইছি ওর এবার টোটাল ইনকাম বার করবো। তো একটা ইনকাম বেরোলো, সেই ইনকামটা কি? জোরে জোরে বল। এখনো পর্যন্ত পিজিবিপি ইনকাম হয়েছে। তাহলে এরপরে হচ্ছে তোমার কাছে বার করতে হবে যে অন্য ইনকাম গুলো যোগ করলে আমরা জিটিআই পাবো। হ্যাঁ হ্যাঁ, এবার আমি চিন্তা করছি যে ট্যাক্সেবল অফ টোটাল ইনকাম বার করছি। এই অ্যাসেসমেন্টের মধ্যে আমি টোটাল ইনকাম, তাহলে বিজনেস ইনকাম কত হলো? পিজিবিপি ইনকাম ফ্রম বিজনেস, এটা উপরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ইনকাম ফ্রম বিজনেস বলবো না, এটা এটা আসলে প্রফেশন। হ্যাঁ, পিজিবিপি কত টাকা হলো? এটা 1,32,400। ওদের কি আদার সোর্স ছিল না ছিল না? আদার সোর্স ছিল কত কত টাকা বলো? বল। আদার সোর্স ছিল, আমি এখানে বলে গেছি 40,000 টাকা, তাই তো? আদার সোর্স ছিল কত? 40,000 টাকা। আর কি বল? ক্যাপিটাল গেইন কত ছিল? 1,50,000। তাহলে বল জিটিআই কত বেরোলো? 3,22,400। লেস করবো আমাদের 80 এর আন্ডারে। আমার অত দরকার নেই। 80 জিজিসি, 80 জিজিসি। এটা হচ্ছে ডোনেশন টু পিপি। ওই পলিটিক্যাল পার্টিকে ছোট করে কি বলি আমি বল? ডোনেশন টু পিপি। তাই পলিটিক্যাল পার্টিকে যে টাকাটা দিলাম 20,000 টাকা, রাইট? এই 20,000 টাকাটা সরকার বলছে কোনো পার্সেন্টেজ ছাড় নয়, পুরোপুরি ছাড় পলিটিক্যাল পার্টিকে দিয়ে দাও। তাহলে ক টাকা দেবো? এটা 20,000 টাকা। 20,000 টাকা ছাড় হয়ে গেল। তাহলে এখন কত পড়ে আছে? 3,02,400 ইজ ইয়োর টোটাল ইনকাম। এটাকে কি বলি আমরা? এটা আমার টোটাল ইনকাম। টোটাল ট্যাক্সেবল ইনকাম বলবো না, টেকনিক্যাল ভাষাতে একে বলবো টোটাল ইনকাম। আসলে এটা আমার ট্যাক্সেবল ইনকাম। নাও ফাইন্ড আউট দ্য ট্যাক্স। এই পর্যন্ত ইনকাম বেরিয়ে গেল, অ্যাসেসমেন্ট বেরিয়ে গেল। তাহলে হেডিং এ যেটা বলেছিলাম কম্পিটিশন অফ টোটাল ইনকাম, এই জায়গাটুকু আমার হয়ে গেছে, শেষ। যখন এটা শেষ হয়ে গেল তখন তুমি এর তলায় দুটো দাগ দিয়ে গল্প শেষ করে দাও। এবার এসো ট্যাক্স লায়াবিলিটি। এবার আছে ক্যালকুলেশন অফ ট্যাক্স লায়াবিলিটি। ক্যালকুলেশন অফ ট্যাক্স লায়াবিলিটি, টিএল। ওকে, ট্যাক্স লায়াবিলিটি দিতে গেলে তুমি চিন্তা করো যে তুমি এলটিসিজির উপরে কত পার্সেন্ট ট্যাক্স দেবে? বল। স্পেশাল রেটকে স্পেশাল রেট অ্যাপ্লাই করবো, স্পেশাল রেটকে আমরা অ্যাপ্লাই করব। ক্যালকুলেশন অফ ট্যাক্স লায়াবিলিটি যে গল্পটা হলো তার মধ্যে স্পেশাল রেট, আগে স্পেশাল রেটকে আলাদা করে নেবে। হ্যাঁ, स्पेशल रेट वाला को डिफाइन करना पड़ेगा, सेग्रीगेट करना पड़ेगा। टेक केयर, এটা কখনো বলবো না জানো। আমার কাছে স্পেশাল রেট ক্যারি করছে একমাত্র ক্যাপিটাল গেইন। তাহলে 1,50,000 सीजी, এটাকে লিখলাম सीजी। 1,50,000 कितना परसेंटेज आएगा? ये स्पेशल रेट इज 20%, it is 30,000 rupees, right? এখন আমার কাছে বিজনেস ইনকাম কত ছিল? মোট ইনকাম কত ছিল? 3,02,400, রাইট? তাহলে আদার্স যে অন্য যে ইনকাম গুলো ছিল, রেস্ট যে এটা আছে ক্যাপিটাল স্পেশাল রেট না নরমাল রেট, এটা কি বলে বল? নরমাল না, আমরা বলবো স্ল্যাব রেট। স্ল্যাবও নেই, তাহলে নরমাল রেট ওদের জন্য নরমাল রেট ফর ফার্ম অ্যাসেসমেন্ট। Normal rate at the rate of কত পার্সেন্ট? 30%. Why it is so 30%? Because it's a farm. Because it's a farm only. So your income is 3 lakh कितना income था पहले? Your income was 3,40,400. We have already calculated tax on 1,50,000 already been done. So the rest portion you apply 30%. It is 1 lakh. না, এটা কত হলো বল? হ্যাঁ, 1,50,400 এর 30% কর। কত হলো? অত কর না, 45,720 করে দাও। এটা অ্যাড করলে কত হলো? 75,720। এবার তুমি এইচএসসি যোগ করবে তো? এডুকেশন শেষ কত? 4%,
3029, রাইট? অ্যাড করলে কত উত্তর আসবে? 78750 7 দেখা যাচ্ছে এটা রাখতো এখানে দেখা যাচ্ছে নিচেটা একদম 7 ওরা রাউন্ড অফ করে নিয়েছে রাউন্ডেড অফ করা হয়েছে আন্ডার সেকশন 288B, রাইট? একদম এটা কিন্তু দেখ এখানে যোগ করলে 9 আসছে, আমরা 0 নিয়েছি, রাইট? এটা 49 আসছে, আমরা 50 নিয়েছি। এটাকে রাউন্ডেড অফ করা হয়েছে, লিখে রাখতে হবে। রাউন্ডেড অফ সেকশন কত নম্বর বললো? 288B, আমি জানি আন্ডার সেকশন 288B, রাইট? 288B আমি জানি। ওকে, এটা নিয়ারেস্ট 10 এ যেতে হবে, এটা নিয়ারেস্ট 10 এ যেতে হবে। ওকে বাবা, the sum is over. চলো, এটা অঙ্কটা 22 সালের অঙ্ক করা হলো, সিইউবি কমেন্ট, রাইট? চলো।